কমাইছি আমরা খেয়ে ফেলছি কিছু তো দিচ্ছিস আমরা 220 টাকা দিচ্ছি আমি আর 200 টাকা আমি 30 টাকা কমাচ্ছি তার মানে জানি তো ওরা খেয়েছি না বলেছি স্যার আমরা 30 টাকা খেয়েছি কিন্তু খুব ভালোবাসতো আমাদের খুব ভালোবাসতো তবে সবচেয়ে ভালো ছিল দীপাঞ্জনদা আমার এমন দীপাঞ্জনদা বাইরে খুব ভালোবাসতো আমার আমরা তো চারটে ছেলে আমরা বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে বিয়ের দিন না বউ হাতে দিন দুপুর বেলা এসেছিল বিকেল বেলা চলে গেছিল দীপাঞ্জনদার আমি চিনি রোগা করে খুব লম্বা মোটা করে তাহলে আমি চিনি না সকালবেলায় বসে বসে এই যে সবাই মিলে চাটা খাওয়া হলো আর কিছুক্ষণ গল্প হলো তারপরে বাপি চলে গেল অফিসে এদিকে হচ্ছে এখন সকালের খাবারের জন্য হচ্ছে আলু ভাজা আর এদিকে দিদা করেছে ডাল এটা হচ্ছে মটর ডাল আর মাহির পাপা ভাত খাবে তো মামকে মাখিয়ে দিতে বললো তো মাম এখন আদর করে সুন্দর করে এখন মাহির পাপার জন্য ভাত মাখিয়ে দিচ্ছে আর মামের আজকে শরীরটা একটু খারাপ ওই জন্য মাম আজকে অফিসে যাবে না আজকে মাম বাড়ি আছে মামের দিকে এই যে মাহির পাপার জন্য ভাত মাখিয়ে দিল আর মাহির পাপা এখন ডিম ভাজা খাবে সাথে তো মাম এখন ডিম ভাজছে আর এদিকে মাহি ছোট মিমি কি করছে এডিট করছি এডিট ফোনে চার্জে বসিয়ে স্টোরেজ খালি করছি আর আমার এডিট করছি আর দিদু ওদিকে করছে সকালবেলা চান টান করে এখন পুজো আর মা এদিকে সবজি নিল বেগুন গাজর মটরশুঁটি আর বিনস নিয়েছে আর এই যে হচ্ছে আমাদের মাহি সোনা বলে বাবলে আনছো না মানটা আর এদিকে আছে মা ওই যে মেথি শাক নিয়েছিল তো মেথি শাক নিয়ে এখন বাচ্চা আর বিয়ানের সাথে গল্প হচ্ছে জোরদার তো এখানে এখন ডিস্টার্ব করা যাবে না তো শুধু একটুখানি দেখিয়ে দিলাম যাই হোক চলো তো পরপর আরো কি কাজ বা কিছু করতে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল খেতে বসে গেছি খিদে পেয়েছিল তো ডাল আলু ভাজা আর আমি খুঁড়ি আমার এখানেই খাওয়া দাওয়া আর কি তো ওদিকে ছোট খাচ্ছে আর মাহির পাপা আর মাহির খাওয়া হয়ে গেল আর এদিকে মাকে হচ্ছে খেতে দিয়ে দিলাম তো মা খেয়ে দিয়ে যাবে আবার বাড়ি বাবার হচ্ছে দুপুরের কাজ আছে গিয়ে রান্না বান্না করবে আর ওই জন্য মা এখন বাজে অবশ্য 9:30 তো মা যেতে যেতে 10টা বেজে যাবে আর মা ওদিকে হচ্ছে রেডি হচ্ছে খেয়ে দিয়ে তো মা বাড়ি গিয়ে আবার যাবে এই বাবা হচ্ছে কাজে যাবে গিয়ে আবার মাকে রান্না করতে হবে তাই জন্য মা তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এই যে ব্যাগ নিয়ে এলাম আর মা এদিকে হচ্ছে খই বাতাসা আর হচ্ছে এই যে একছড়া কলা আর এতে মনে হচ্ছে ফল আছে তো মা এগুলো মাকে দিতে বললো গুছিয়ে মা গুছিয়ে দিয়েছে বললো ব্যাগের মধ্যে ভরে দিতে তো ওটা মা বাড়ি নিয়ে যাবে আমি এদিকে জামা কাপড়গুলো হচ্ছে ভিজিয়ে দিলাম আর মা ওদিকে শাক কাটছে মেথি শাক বেগুন আর আলু ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝাল ঝাল আর তো মা এখানে বসে বসে কাটছিল মার আসলে পায়ে ব্যথা আর আমাদের মাহি সোনা মামা মাল পাপা এখানে মা এদিকে এই যে রেডি হয়ে গেছে আর মা এবারে বেরিয়ে যাচ্ছে আর ও মা তোমার জুতো কোন দিকে বাইরে নাকি বাইরে এই তো তোমার জুতো আবার না ছোট মেয়ে আছে বলে মাথাও একটু টুকটুক কথা ঘুরে যাচ্ছে আর মা এদিকে মাছ কুটতে বসেছে ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছ ঠিক না হ্যাঁ আমাদের মাছ ফ্রিজে থাকে
কালি এইখানে ঘুরে আসবো মেয়ে ওলে বাবালে ওলে বাবালে না এই ব্ল্যাকটা নাও হ্যাঁ ভীষণ চাকাতে পারবে হ্যাঁ মা দিয়েছি দিয়েছি বলো দিয়া বলে এসো মাই শোনা এখন দিয়ার আগাতে যাচ্ছে দাঁড়াও এ করা আছে আমি খুলে দিচ্ছি আসবো না বুড়ি আমার শোনা দিয়া টাটা করে দাও আর আমরা আমাদের আর যেতে হবে না তুই আমার কাছে এসো টাটা আর বলে এসে একটু বলে বাবা ছয় না ছয় না ছয় না চলো নাকি ও যাবে টাটা বাবাই আবার যেন দেখা পাই ও মনে করছে সত্যি সত্যি যাবে আবার দেখা পাই এবার এসো এসো এবার এখানে চিল্লামিল্লি হবে এসো শোনা এসো আমায় ওই তো আমরা ছোট মিমি যাবো তুমি তুমি আমায় বলে দিয়া আবার এসো দিয়া সাবধানে যাও তাহলে ঠিক আছে চলো এবার আমরা ঘরের দিকে যাই আমাদের কাজ বাজ আমরা করতে লাগি আমি খাওয়া দাওয়া করে ওদিকে গিয়েছিলাম দুধ আনতে আর এদিকে দুধ এই যে বসিয়ে দিয়েছি আর মা ওদিকে করছে আজকে রান্না বান্না এই যে দুধ এনে সাইকেলটা এখানে রাখলাম আর মা এদিকে এই যে আমাদের মাছের ঝাল হয়ে গেছে আজকে 3-4 রকমের মাছ আছে তাই দিয়ে মাছের ঝাল আর ওদিকে মা করবে এই যে মেথি শাকের চচ্চড়ি আর ওটা কি মাহির জন্য মাছ ভাজা মা ও ঠিক আছে আজকে রান্নাবান্না করলো মা ওই জন্য আমার আর হচ্ছে রান্নাবান্নার দিকে আজকে যেতে হলো না তো টুকটাক এদিকে যা কাজ আছে সেগুলোই হচ্ছে করে নেবো আর ওদিকে আসলে সত্যি কথা বলতে বাড়িতে যখনই আমরা থাকি তখনই হচ্ছে আমি একটু রান্নাবান্না করি তাছাড়া বাদবাকি যখন মানে লোকজন আসে বা একটু বেশি লোকজন হয় বাড়িতে তো তখন মা বা মাম হচ্ছে তা ওনারাই রান্না করে আর এদিকে আমাদের সে টুম্পা সোনা তো আসবে না আসলে টুম্পা সোনা গেছে হচ্ছে ওর বাবার বাড়ি আর কালকে বলছে কৃষ্ণা দিয়ে হচ্ছে অনেক দিন যায়নি তো গিয়ে মাদের বাড়িতে আমি 3-4 দিন থাকবো তো ওই জন্যই টুম্পা হচ্ছে আজকেও আসেনি ও এমনি 2-3 দিন আসছেও না আর ওই জন্যই টুম্পার কাজগুলো নিজেদের করে নিতে হচ্ছে আর অল্প অল্প করে বাসন যা হয় এখন তো সেগুলো রাখি না মেজে নিই তো ওই জন্যই এখন আর অত বাসন নেই তো জানি ও আসবে না তো নিজেদের কাজ নিজেরাই করি যখন ও আসবে না তো জানো তো দেখতে দেখতে হচ্ছে 8-9 দিন হয়ে গেল মাহির পাপা এলো তো সত্যি কথা বলতে না যখন আসবে মানুষটা শুনি তখন না খুব আনন্দ হয় এই দেখো এসে গেল এসে গিয়ে এই যে আবার চলে আছে ওর আবার যাওয়ার আসবে একটা আনন্দ তো আসলো তারপরে এসে আবার 8-9 দিন হয়ে গেল তো তারপরে ওর আবার যাওয়ার সময় হয়ে গেল তো এই সব এটাই হচ্ছে মনের মধ্যে চলছে যে দেখতে দেখতে দিনগুলো কেমন যেন ফুরিয়ে যায় সত্যি বোঝাই যায় না মাহির পাপা এখন তবু এসে হচ্ছে 8-9 দিন 10 দিন থাকে আগে তো হচ্ছে তাও আসতে পারতো না মানে ওই 2-3 দিনের জন্য আসতো এসে তারপরে আবার চলে যেত তো তখন মানে মনটা আরও বেশি খারাপ লাগতো তো যাই হোক যেতে তো হবেই আর আমাদের এইভাবে মেনে নিতে হবে কিছু করার নেই আসার আগে কত কিছু হচ্ছে প্ল্যান করে রেখেছিলাম যে ছর্দির বাড়ি যাব তারপরে ওখানে গিয়ে মাছ ধরবো তোমরা ওষুধ দেখেইছো আগের ভিডিওতে আর কোমরপুকুর মেলায় যাব আমরা এদিক ওদিকে একটু ঘুরতে যাব তো সেই সবই দেখতে দেখতে দেখো একটা একটা করে দিন চলে গেল আর সব আনন্দও হয়ে গেল আর সব প্ল্যানও তো পূরণই হয়ে গেল আর
সকালের টাইমটা হচ্ছে মাহির পাপা যখন আসে তখন হচ্ছে আমরা সবাই একসাথে উপরে গিয়ে না হচ্ছে গল্প করি, মানে মামের ঘরে। তো বাপি তো হচ্ছে 8টার দিকে যায়, তার আগে উঠে খানিকক্ষণ সবাই মিলে একটু গল্প হয়, একটু চা খাওয়া হয়। আর আজকে হচ্ছে নিচে গল্প হচ্ছিলো তো তোমরা দেখেইছো, আর ভীষণ হাসাহাসি হচ্ছিলো। আসলে মাহির পাপা ওর ছোটোবেলার হচ্ছে আর কি স্কুলের, তারপরে বন্ধুবান্ধব কী বদমাইশি করতো সেই সবই আলোচনা হচ্ছিল। আর ওইদিকে হচ্ছে মা ছিল, তো সবাই মিলে একদম আমাদের নিচের ঘরে একেবারে গোল টেবিল বৈঠক বসেছিল, আর ওখানে খানিকক্ষণ হই হুল্লোড় হলো। তো যাই হোক, এদিকে হচ্ছে আসলে মনের মধ্যে এইসবই চলছে যে ও আর 2-1 দিন আছে, তারপরে আবার চলে যাবে। তো যাই হোক, কাজ করছি আর এইসবই মনে হচ্ছে, তো কাজ তো করতেই হবে। আর ওইদিকে মা তো রান্নাটা করে নিল বলে আজকে রান্নার প্রেশারটা নেই। আর এদিকে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন এই যে আমি কেচে নিচ্ছি। আর কালকে সন্ধেবেলায় হচ্ছে মা এসেছিলো, তো মাকে তো কুমোরপুকুর মেলায় নিয়ে গেছিলাম। আর হচ্ছে অবশ্য ছোটোকে দেখতে এসেছিলো, আর মা এখন ছোট আছে বলে মাঝে মাঝে একটু ঘুরে যায়। আর আসেনি হচ্ছে, এবারে আসতে পারেনি হচ্ছে মাসিরা। আসলে মাহির পাপা এলে প্রত্যেকবার মাসিরা আসে আর খুব আনন্দও করে। তো এবারে আসলে মেসোমণির শরীরটা একটু খারাপ, ওই জন্যই আর আসতে পারলো না, বললো দিদি এবারে আর যেতে পারবো না। তো যাই হোক, মাসিরা আসেনি, আমাদেরও একটু মনটা খারাপ, যেহেতু মাসি এসে মানে খুব আনন্দ করে। তো আর মাহির পাপারে না ভীষণ ভালোবাসে। তো এই না এলে মানুষের শরীর খারাপ থাকলে তার উপরে তার আমাদের আর কিছু করার থাকে না, আর তাকে তো একা রেখেও আসা যায় না। তো বন্ধুরা যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।